আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি নিরপরাধ যত মাজলুম ওলামায়ে কেরাম জালিমের কারাগারে বন্দী হয়ে আছে, আমি সকল ওলামায়ে কেরামদের মুক্তি চাই। আল্লামা মামুনুল হকের মুক্তি চাই। আল্লামা মামুনুল হককে একের পর এক রিমান্ড দিতে দিতে তাকে শেষ করে দেওয়া হয়েছে। যেমন আল্লামা মামুনুল হককে পঙ্গু বানিয়ে দিয়েছে। আমি দেশবাসীর কাছে আমি জানাইতেছি যে সকল ওলামায়ে কেরামদের যেন মুক্তির ফয়সালা করে দেয়। সবাইকে যেন ঐক্যবদ্ধ হয়ে, যত আলেম ওলামারা আছে সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে প্রতিবাদের হুঙ্কার দিতে পারে। জালিমের বিরুদ্ধে যেন প্রতিবাদের হুঙ্কার তুলতে পারে। এজন্য সকল ওলামায়ে কেরামদের মুক্তি চাই। আল্লামা মামুনুল হককে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর যদি বাংলাদেশ সরকার আল্লামা মামুনুল হককে মুক্তি না দেয়, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন গণজোয়ার সৃষ্টি হবে, ওই গণজোয়ারের স্রোত থামানো সম্ভব হবে না, হবে না, হবে না। এজন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লামা মামুনুল হককে মুক্তি দিতে হবে। আল্লামা মামুনুল হককে আজকে 4 বছর ধরে আজকে যেভাবে জুলুম নির্যাতন করে তাকে একের পর এক রিমান্ড দিতে দিতে তাকে শেষ করে দিয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে নিয়ে তাকে হত্যা করিয়েছে। 2013 সালে যে নাস্তিক ডক্টর মোস্তফা জামালকে দিয়ে হত্যা করিয়েছে, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে স্লোগানের মঞ্চ কাঁপিয়েছিল রাজাকার বলে বলে। আল্লামা সাঈদীকে রাজাকার বলেছিল এই ডক্টর মোস্তফা জামাল। এজন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা এক আল্লামা সাঈদীকে হারিয়েছি। আমরা আর কোনো ওলামায়ে কেরামদেরকে একের পর এক আমরা হারাতে চাই না। এজন্য আমরা যত ওলামায়ে কেরাম জালিমের কারাবন্দী আছে, সকল ওলামায়ে কেরামদের মুক্তি চাই। দেশবাসী আপনারা সবাই সজাগ থাকবেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। এজন্য আমার প্রিয় সকল মুসলমান ভাইয়েরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবেন। মৌমাছির মতন আপনারা ঐক্যবদ্ধ হয়ে যাবেন। যেমন মৌমাছির ভিতরে যদি কেউ ডিল মারে, তখন সবাই মিলে প্রতিশোধ দিতে থাকে। এজন্য মুমিনের গুণটা হবে এমন, একজন মুমিনের উপর যখন আঘাত আসবে, তখন সবাইকে প্রতিবাদের হুঙ্কার দিতে হবে। মুসলমান, দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। পুলিশ বাহিনী, হেলমেট বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, কোবরা বাহিনী, বিডিআর বাহিনী, কোনো কিছুকে পরোয়া করা যাবে না। দুনিয়ার কোন জালেম শাসকের রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। এজন্য আসুন আসুন সবাই ঐক্যতা হয়ে যান, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করেন। এই বলে এতটুকু আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।